চিফ গেস্টদের বিবেচনায় এবার বাঙালিয়ানা পোশাক পরেই রীতিমতো এবার ব্র্যান্ড ফেস হয়ে উঠল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম সে বাঙালিয়ানা পোশাক শাড়ি পরেই র্যাম্পে হাঁটা শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তে বিচারক থেকে শুরু করা সকলের মধ্যে সমালোচনার ঝড় বয়ে যায় এবং সকলের সমালোচনা দেখে দেবলীনা এবং ঈশানে ছোট কাকিমণি মজা উঠতে থাকে এবং বলতে থাকে যে এটাই তো সুযোগ দিদি তোমার কাছে কুসুমকে ছোট করার। এবার দেখবো কুসুম তুমি কী করে দিদির কাছে প্রশংসার পাত্রী হয়ে ওঠো। অন্যদিকে যখন এই বাঙালিয়ানা পোশাক পরে সকলকে চমকে দেয় এবং বিচারকরা যখন জিজ্ঞেস করতে থাকে যে তুমি কি মনে করে এই ওয়েস্টার্ন ড্রেস যেখানে কিনা সকল মডেলসরা পরেছে সেখানে তুমি এই ড্রেসটাকে বাছাই করে নিলে বলো তো। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে দেখুন আমাদের সাজ এটা, আমাদের পোশাক এটা, এবং এই পোশাকে আমরা যদি নিজেদেরকে সাজাতে লজ্জিত বোধ করি তাহলে আমি বলবো যে বাঙালি হিসেবে আমরা কলঙ্ক, এবং আমি সেটা কোনোভাবেই হতে দিতে পারি না। তার জন্য আমি আমার বাঙালিয়ানাকে বজায় রাখার জন্য আমি এই ড্রেসটাকে বেছে নিয়েছি। এতে করে যদি আমি এই লড়াইটা হেরেও যাই তাতে আমার কোনো কিছু আর আফসোস নেই। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অবশেষে সেই কম্পিটিশনটা শেষ হয়ে যায় এবং অবশেষে যখন বাছাই পর্ব শুরু হয়ে যায় এবং সকলে মিলে যখন ভাবতে থাকে যে কুসুম হেরে গিয়েছে এবং কুসুমের কারণে গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মান সম্মান সব কিছু ধূলিসাৎ হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে বিচারকদের বিবেচনার ফলে অবশেষে যখন ফল প্রকাশ পায় এবং সেই ফল প্রকাশ করা মাত্রই সকলে চমকে ওঠে এবং সেই ফল প্রকাশের মাধ্যমে যখন কুসুমের নাম ফুটে ওঠে এবং বিচারকরা যখন জানায় যে কুসুমকে সকলের মাঝখান থেকে আমাদের পছন্দ করার কারণ একটাই, কারণ ও নিজের এবং নিজেদের কালচারকে ফুটিয়ে তুলেছে নিজের পরনের মধ্যে, এবং তার থেকেও বড় কথা বাঙালির যে কালচার সেটাকে ও বজায় রাখার চেষ্টা করেছে। আমাদের বাঙালিয়ানা পোশাকের মধ্যে কোথাও কিন্তু ওয়েস্টার্নটা ছিল না, কিন্তু তা সত্ত্বেও আধুনিকতার ছোঁয়া পেয়ে আমরা সকলে ওয়েস্টার্ন পোশাকের দিকে ঝুঁকলেও এখনও পর্যন্ত যে বাঙালির মধ্যে সেই বাঙালি সাজের ছোঁয়াটা রয়ে গেছে সেটা আরও একবার কুসুম প্রমাণ করে দিয়েছে এবং তার জন্যই সকলে থেকে ভিন্ন হয়ে উঠেছে কুসুম, এবং তার জন্যই আমাদের সকলে এর বিচার বিবেচনার মধ্যে কুসুম ফুটে উঠেছে এবং তার জন্য আজকে আমরা গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড ফেস হিসেবে কুসুমকেই বেছে নিয়েছি। অন্যদিকে এই কথা বলা মাত্র দেবলীনা রাগে ফুসে ওঠে এবং বলতে থাকে যে ইম্পসিবল, এটা কী করে হতে পারে, যেখানে কিনা এরকম স্বনামধন্য মডেলসরা হেঁটেছে এই র্যাম্পে সেখানে কিনা সকলকে টক্কর দিয়ে দিল এই সামান্য একটা কাজের লোক, এটা কী করে হতে পারে। এই কুসুম মেয়েটা কি ম্যাজিক জানে নাকি। অন্যদিকে কুসুমকে বিজয়ী ঘোষণা করার পর যখন ইন্দ্রাণী চমকে যায় এবং ইন্দ্রাণী বলতে থাকি যে কুসুম সত্যি আবারও আমার মাথা উঁচু করে দিল সকলের সামনে। আমি তো ভেবেছিলাম যে লজ্জায় হয়তো আমার মাথা কাটা যাবে, কিন্তু এই মেয়েটা যে বারবার করে কী করে আমাকে চমক দেখিয়ে দেয় সেটা আমি বুঝতে পারি না। অন্যদিকে ঈশান কুসুমকে জাপটে ধরে বলতে থাকে যে কনগ্রাচুলেশনস কুসুম, তুমি গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড ফেস হয়ে উঠেছো। তুমি বুঝতে পারছো, তুমি তোমার শত্রুদের মুখে ঝামা ঘষে দিয়েছো, তুমি তোমার সিম্পলিসিটি দিয়ে সকলের মন জয় করে ফেলেছো কুসুম, এটা তোমার মধ্যে একটা বড় পাওনা। অন্যদিকে এই কথা বলা মানে কুসুম বলতে থাকে আমি বলেছিলাম না দেবলীনা ম্যাডাম আমি পারবো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না।